দুই বন্ধু সফরে বের হয়েছে, লম্বা সফর, কয়েকদিন থাকবে। তাই দুই বন্ধু পরামর্শ করে রান্না বান্না করা লাগবে। একবেলা তুমি রান্না করবা, আরেক বেলা আমি রান্না করব। দুই বন্ধু পরামর্শ করে নিল, রে বন্ধু তুমি একবেলা রান্না করবা, আমি একবেলা রান্না করব। দেখেন না তবলিগের সাথী ভাইয়েরা যখন তবলিগে যায়, চিল্লার জন্য যায়, রান্না বান্না করা লাগে, ভাগ করে দেয়। একদিন তুমি রান্না করবা, আর একদিন তুমি রান্না করবা, আরেকদিন তুমি রান্না করবা, রান্না ভাগ করে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে দুই বন্ধু সফরে বের হয়েছে, রান্না ভাগ করে নিল। আমি এই বেলা পাক করলে তুমি ওই বেলা পাক করবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দুই বন্ধু মিলে ঝিলে ভাগ করব। হঠাৎ করে বিশাল বড় জঙ্গলার মধ্যে সফর করতে করতে জঙ্গলার মধ্যে চলে গেল। তাদের খাবারের সময় চলে আসলো। হঠাৎ করে পরামর্শ করলো, বন্ধুরে চলো রান্না বান্নার কাজ সারিয়ে নেই। এক বন্ধু বলল, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি একটু আরাম করি, আমি একটু শুয়ে থেকে তুমি রান্না বান্না করো। আর এক বন্ধু বলল, কোনো সমস্যা নাই, আমি এখন রান্না বান্না করি, তুমি পরের দিন রান্না বান্না করবা, ঠিক আছে। আশ্চর্য ঘটনা, বন্ধু রান্না বসাইছে, হঠাৎ করে যে বন্ধু শুয়ে রইছে ওই বন্ধু হঠাৎ করে তাকাইয়া দেখে যে এই বন্ধু রান্না বান্না করতেছে। এই বন্ধু আগুন নিয়ে খেলাধুলা করতেছে, আগুনের মধ্যে হাত দেয় কিন্তু আগুনে হাত পড়ে না। এই বন্ধু মনে করছে অত ঘুমাইয়া রয়েছে, একটু আগুন নিয়ে খেলাধুলা করি, সে তো দেখবে না। কিন্তু সে ঘুমের বান ধরে শুয়ে আছে, কিন্তু এখনো চোখে ঘুম আসে নাই। হঠাৎ করে এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল, কিরে আমি কেমন বন্ধুর সাথে চলাফেরা করি, আগুনে তার হাত পড়ে না, আগুন নিয়ে খেলাধুলা করে, কারণটাকে বুঝতে পারলাম না। এবার দৌড়াইয়া এসে বলে, বন্ধুরে তোমার সাথে আমি সফরে বের হয়েছি, তোমাকে এত দিন ধরিয়া চিনি, কিন্তু আজকে যা দেখলাম জীবনে কোনোদিন দেখি না। কি দেখেছ? নিজের চোখে দেখেছি তুমি আগুন নিয়ে খেলাধুলা করতেছিলা, হাতে আগুন ধরা, কিন্তু তোমার হাত পড়ে না, নিজের চোখে দেখেছি। এই ক্ষমতা কোথায় পাইলা আমাকে একটু বলো। ওই বন্ধু বলে, সাবধান, কারো কাছে বলবি না। ঠিক আছে বলবো না, কিন্তু আমার কাছে বলো, এমন অলৌকিক ক্ষমতা তোমাকে কে দিল, কেমনে পাইলা আমারে বলো। বলে, বিশাল এক ঘটনা, বলো আমারে খুলিয়া বলো। বলে, আমি ছিলাম আমার বাবার একমাত্র সন্তান, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, জীবনে এমন কোনো অন্যায় নাই যা আমি করি নাই। মদ পান করেছি, জুয়া খেলেছি, জিনা করেছি, এমন কোনো অন্যায় নাই যা আমি করি নাই। হঠাৎ করে একদিন ছাদের উপরে আমি আনন্দ করতেছিলাম, হঠাৎ করে তাকাইয়ে দেখি নিচে বস্তির মধ্যে একটা মেয়ে ওযু করতেছিল। তার হাত পা এমন সুন্দর, তার চেহারা এমন সুন্দর যা জীবনে কোনোদিন আমি কল্পনা করতে পারি নাই মানুষ এত সুন্দর হতে পারে। আমি আমার আব্বাকে বললাম, ও বাবা, আমি তোমার একমাত্র সন্তান, আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাবা তোমার কাছে আমি তোমার একমাত্র সন্তান, এটা আবদার জানাই রাখবা কিনা বলো। কি আবদার বলো? ওই বস্তির মধ্যে একটা মেয়েকে দেখলাম ওযু করতেছিল, ওই বাড়িতে এমন সুন্দর মেয়ে জীবনে কোনোদিন আমি দেখি নাই, ওই মেয়েটাকে আমার বিবি বানাতে হবে, আমি তাকে বিবাহ করব। বাবা তখন বলল, কি বলো, আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ওই বস্তির একটা মেয়েকে আমি তোমার বিবাহ করাইতে পারি না। ছেলেটা বলল, বাবা যদি তাকে বিবাহ না করাও আমি আত্মহত্যা করব, আমি মরিয়া যাব, যদি তাকে আমার বউ না বানাও আমি গলার মধ্যে রশি দিয়ে ফাঁসি দিব। বাবা বলে, না না, তুমি মরতে পারো না, যতই কষ্ট হয় আমি ওই মেয়েকেই তোমার জন্য বধূ বানাবো। এবার ওই বান্দাটা প্রস্তাব নিয়ে মেয়ের বাবার কাছে চলে গেল, আপনার একটা কন্যা সন্তান আছে, অত্যন্ত সুন্দরী। বলে, হ্যাঁ। বলে, আমার মেয়ে কোরআনে হাফেজা। বলে, আমার সন্তান আপনার মেয়েকে এক নজর দেখেছে, বিবাহ করতে চায়, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। বলে, হ্যাঁ আমি আপনারে ভালো করিয়া চিনি, এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী মানুষ আপনি। বলে, তাহলে আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই, আপনি রাজি কিনা বলেন। বলে, না কখনো না। বলে, কেন? বলে, আমার মেয়ে কোরআনে হাফেজা, আমার মেয়ে দেখতে বড় সুন্দরী, আপনার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, আপনার ছেলেটা উশৃঙ্খল, আপনার ছেলে মদ পান করে জুয়া খেলে, আপনার ছেলে খারাপ রাস্তায় চলে,
এমন একটা খারাপ ছেলের হাতে আমি আমার মেয়েকে দিতে পারি না, প্রয়োজনে গরিব ছেলের কাছে দিব, তবু একটা আলেমের কাছে তুলে দিব। যতই বুঝাইলেন কিন্তু ওই আল্লাহর বান্দা বুঝলেন না। এবার বাবা নৈরাশ হয়ে বাড়িতে চলে আসলো, ছেলেকে বলল, বাবা যতই বুঝাইলাম তোমার কাছে মেয়ে বিবাহ দিবে না। বলে, কেন? তুমি উচ্ছৃঙ্খল, মদ পান করো, জুয়া খেলো, আর খারাপ কাজ করো। এই অন্যায়গুলো সে জানে, এই জন্য তার মেয়েকে তোমার হাতে দিবে না। সে একটা গরিবের কাছে দিবে, তারপর একটা আলেমের কাছে দিবে, কারণ একজন আলেম বুঝে আলেম আর কদর কি। ছেলেটা বলল, বাবা এই মেয়েটাকে আমি বিবাহ করবই করব। বলে, না না, মেয়েটাকে দিবে না। মেয়ের বাবা তড়িঘড়ি করে একজন আলেমের কাছে বিবাহ দিয়ে দিল। ওই আলেমের সাথে সুন্দর সংসার চলতেছিল, 3 জন সন্তান হলো। হঠাৎ করে 3 জন সন্তান হওয়ার পরে ওই আলেম হঠাৎ করে ইন্তেকাল করে দুনিয়া ছাড়িয়ে চলে যায়। এই হাফেজা মেয়েটা 3 জন সন্তানকে নিয়ে বড় কষ্টে আছে। 3 জন সন্তানকে নিয়ে বড় কষ্টে জীবন যাপন করে। হঠাৎ করে দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, খাদ্যের অভাব। মেয়েটার স্বামী নাই, এমনিতেই গরিব মানুষ, কার কাছে যাবে? খাদ্যের জন্য পর্দায় চলে, কারো কাছে যাওয়ার মতো জায়গা নাই। এই যে দেশের মধ্যে অভাব লেগেছে, ওই যে জালেম সন্তানটা বন্ধুরে, বন্ধু বলে, বন্ধুরে আমার বাবা তখন আমাকে বলল, রে বাবা, দেশের মধ্যে অভাব লেগেছে, জীবনে বহু অন্যায় করেছো, বহু খারাপ কাজ করেছো, একটা ভালো কাজ করো। কি ভালো কাজ? বলে, খাদ্য দ্রব্য নিয়ে যাও, আটার বস্তা নিয়ে যাও, গরিব দুঃখীর মধ্যে বিলাইয়া দাও। তুমি এই এলাকা বিলাইবা, আমি ওই এলাকা বিলীন করব। তুমি এই এলাকার মানুষদেরকে সাহায্য করবা, আমি ওই এলাকার মানুষদেরকে সাহায্য করব। এবার ছেলেটা বলল, বাবা ঠিক আছে, তুমি ওই এলাকায় যাও, আমি ওই এলাকায় যাই। সাহায্য করতেছে, হাজার হাজার মানুষ, অভাব লেগেছে, খাদ্য নেওয়ার জন্য সবাই সিরিয়াল ধরে চলে আসছে। ওই যে মেয়েটা, অভাবের সংসার, ঘরের মধ্যে কোনো খাবার নাই, 3টা বাচ্চা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, মা খাদ্য দিতে না পারলে গলা টিপিয়া হত্যা করে ফেলো, আর সহ্য করতে পারি না, আর কতদিন না খায়া থাকবো, আর সহ্য করতে পারি না। 3টা বাচ্চা যখন মায়ের কাছে এমনি চোখের পানি সারিয়া কান্দে, মা তো আর সহ্য করতে পারে না। হঠাৎ করে একজন সংবাদ দিল, রে বোন, অমুক জায়গার মধ্যে যাও, একজন মানুষকে সাহায্য করতেছে, খাদ্য বিলীন করতেছে। এই কথা বলবার পরে মহিলাটা বলে, ও সন্তানেরা, তোরা কোনো টেনশন করবি না, চিন্তা করবি না। শুনলাম অমুক জায়গার মধ্যে একজন সাহায্য করবার জন্য চলে আসছে, আমি সাহায্য আনবার জন্য যাই। এইবার মেয়েটা সাহায্য আনবার জন্য ওই জায়গার মধ্যে চলে গেল। যাওয়ার পরে দেখে হাজার হাজার মানুষ সিরিয়ানে সাহায্য নিতেছে, কিন্তু সাহায্য দেখে তাকাইয়া দেখে ওই যে যুবক যে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, সেই যুবকটা সাহায্য দিতেছে। এই মেয়েটা পর্দায়, কিন্তু মনে মনে চিন্তা করে, আমি কি তার কাছে সাহায্যের জন্য যাব নাকি না নিয়ে চলে যাব? সাহায্য না নিয়ে যদি চলে যাই, সন্তানদেরকে কোত্থেকে খাবার দিব? সন্তানেরা না খাইয়ে তো মরিয়া যাবে। না না, যাই যাই, পর্দার ভিতরেই তো আছি, তার কাছ থেকে একটু সাহায্য নিয়ে আসি। ওই আল্লাহর বান্দা সাহায্য দেয়। এই মেয়েটা সাহায্য নেওয়ার জন্য তার কাছে চলে গেল। এইবার ওই আল্লাহর বান্দা কয়, তোমাকে তো দেখা যায় না, চেহারাটা একটু খোলো। মেয়েটা খুলতে চায় না। ওই জালেম নিজের হাতে চেহারাটা একটু ফাঁক করে দেখলো। হঠাৎ করে তাকাইয়া দেখে ওই মেয়েটা যাকে আমি বিবাহ করবার জন্য প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে বিয়েতে রাজি হয় নাই, কিন্তু সে মেয়েটাই দেখা যায়। এইবার মনে মনে চিন্তা করে, বিপদে পড়ছে, আগে তো বিবাহ করতে পারি না, এখন মনের খায়েশ মিটাইতে পারবো। মেয়েকে বলে, এই শোনো। বলে, কি সাহায্য নিবা? বলে, হ্যাঁ। বলে, তোমার সন্তান কয়জন? বলে, 3 জন সন্তান। স্বামী কি করে? স্বামী মারা গেল। এইবার সুযোগ আরো বেশি পাইছে। শোনো, তোমাকে সাহায্য দিতে পারি, শর্ত একটা। বলে, কি শর্ত? তুমি তো জানো তোমার জন্য আমি কত পাগল ছিলাম, তোমাকে আমি বিবাহ করতে চাইছিলাম, কিন্তু তুমি বিবাহ করো নাই। তবে আজকে একটা শর্ত। বলে, কি শর্ত? তুমি আমার মনের আশা পূর্ণ করতে পারলে তোমাকে আমি সাহায্য দিব। এই মহিলা বলে, না না,
আমি তোমার সাথে জেনা করব না, তোমার মনের খায়াস আমি পূরণ করব না। 3টা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়েছি, আমি একজন কোরআনে হাফেজা। আল্লাহর কসম করে বলি প্রয়োজনে মরে যাব, তারপরও কোনোদিন তোমার সাথে আমি খারাপ কাজ করব না। খাদ্য না নিয়ে চলে যায়। সন্তানেরা বলে, মা খাদ্য না নিয়ে কেন চলে যাও? খাদ্য না নিয়ে চলে গেলে তো আমরা মরে যাব না খাইয়া। মা সন্তানদেরকে বলে, রে সন্তানেরা তোরা কাঁদবি না, তোরা টেনশন করবি না, যে আল্লাহ আমাদেরকে বানাইছে ওই আল্লাহ আমাদের বাড়িতে খাদ্য পাঠাইয়া দিবে। টেনশন করবি না, ওই আল্লাহ খাদ্য পাঠাইয়া দিবে। আর বলে যায়, রে জালেম, তুই যে প্রস্তাব দিয়েছ 3টা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়েছি, স্বামী নাই, এই জন্য তোর কাছে খাদ্যের জন্য আসছিলাম। আজকে তুই খাদ্য দিবি না ভালো কথা, কিন্তু তুই কেন খারাপ প্রস্তাব দিলি? তোর ব্যাপারে আল্লাহর দরবারে আমি অভিযোগ দায়ের করব। চলে গেলাম, তোর খাদ্য আমাদের লাগবে না। 3 সন্তান নিয়ে প্রয়োজনে মরে যাব, তারপরও তোর মতো জালেমের খাদ্য লাগবে না। সন্তানেরা বলে, মা খাদ্য না নিয়ে গেলে আমরা তো বাঁচব না, মরিয়া যাব। মায়ে কয়, রে সন্তানেরা তোরা টেনশন করবি না, যেই রব আমাদেরকে বানাইছে ওই রব আমাদের বাড়িতে দেখবি খাদ্য পাঠাইয়া দিছে। ইমানটা কেমন! এইবারে মহিলা সন্তানদেরকে নিয়ে চলে যায়। জালেম মনে মনে চিন্তা করে, হারে এমন একটা নেককার মেয়েকে একবার বিবাহের প্রস্তাব দিলাম, তখনও মেয়েটা দুর্বল হলো না, বিয়ে করলো না। আর এখন মেয়েটা খাদ্যের জন্য আসলো। উপকার করতে আমি চাইলাম, সবাইকে উপকার করতেছি, কিন্তু এই মেয়েটাকে উপকার করলাম না। তার আমি প্রস্তাব দিলাম, যদি সে বাড়িতে গিয়ে বদদুয়া দেয়, আর এই বদদুয়ার কারণে যদি আল্লাহ তাআলা আমার উপরে গজব নাজিল করে আমি ধ্বংস হয়ে যাব। না না, আমি যাই তার বাড়িতে গিয়ে গোপনে আগে আগে খাদ্য পাঠাইয়া দিয়ে আসি। ওই আল্লাহর বান্দা গোড়া দিয়া আটার বস্তা নিয়ে দৌড়াইয়া আগে আগে তার ঘরের মধ্যে রাখিয়া দিল। রাখিয়া পিছনে একটু পালাইয়া রইল। কিছুক্ষণ পরে মহিলাটা আসবে। আসার পরে দেখি সে কি অনুভূতি, কি করে। হঠাৎ করে অনেকক্ষণ পরে তারা হেঁটে হেঁটে বাড়িতে আসলো। আসার পরে ঘরের দরজায় যখন দেখলো আটার বস্তা, মায়ে কই, রে সন্তানেরা তোদেরকে বলছিলাম না, দেখবি আল্লাহ তাআলা খাদ্য পাঠাবে। দেখ, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছে ওই রব ঘরের মধ্যে আটার বস্তাও পাঠাইয়া দিছে। এবারে মেয়েটা পর্দার অন্তরে গিয়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ খাদ্যের জন্য জালেমের কাছে গেছিলাম, জালেম খাদ্য না দিয়ে কুপ্রস্তাব দেয়। এই কুপ্রস্তাব দেওয়ার জন্য তার কাছ থেকে খাদ্য আনলাম না, না নিয়ে চলে আসলাম। ও আল্লাহ, ওই জালেমের মুখটা দেখাইলা, কিন্তু যেই আল্লাহ ওয়ালা আমার ঘরে খাদ্য দিয়া গেল, ওই নেককার বান্দার চেহারাটা আমার দেখাইলা না রে আল্লাহ। অথচ জালেমের চেহারা দেখাইলা, নেককার বান্দার চেহারা আমার দেখাইলা না। ও আল্লাহ, তবে তোমার কাছে আমি এক হতভাগী বিধবা নারী 3 সন্তান নিয়ে তোমার দরবারে দোয়া করি। আল্লাহ, তোমার যেই বান্দা এই অভাবের সময়, দুর্ভিক্ষের সময় আমার ঘরে আটার বস্তা দিয়া গেল, আল্লাহ তুমি কিন্তু তাকে জাহান্নামের আগুনে পোড়াইও না। ও আল্লাহ, জাহান্নামের আগুন তো দূরের কথা, তাকে দুনিয়ার আগুনেও তুমি জ্বালাইও না। বন্ধুরে, মেয়েটা এই দোয়া করতেছিল, আর আমি পিছনে দোয়াগুলো পিছনে আড়াল থেকে দোয়া শুনতেছিলাম। ওই যে মেয়েটা দোয়া করেছে, আল্লাহ তাআলা তার দোয়া এমন ভাবে কবুল করেছে, ওই দিন থেকে দুনিয়ার কোনো আগুনে আমার পড়তে পারে না। আমি আগুনের মধ্যে হাত দেই, কিন্তু আমার হাত পড়ে না। আমার বিশ্বাস, তার দোয়া যদি কবুল হয়, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়েও পোড়াবে না। চিন্তা করছেন? একটা নেককার হাফেজা কোরআনের একটা মেয়ের দোয়া আল্লাহ কেমন কবুল করেছে। এই জন্য বলে, হ্যাঁ বন্ধু, কোরআন শিক্ষা করো। কোরআনের দাম আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়।
তুমি ডাক্তার হইলা, মাস্টার হইলা, ইঞ্জিনিয়ার হইলা, সাংবাদিক হইলা, সাহিত্যিক হইলা, কবি হইলা, ওসি এসপি ডিসি হইলা, কোনো আপত্তি নাই, হইতেই পারো। কিন্তু বন্ধুরে কোরআন শরীফটা একটু শিখবা, কোরআন শরীফ একটু তেলাওয়াত করবা, কোরআনের আমল করবা। কারণ তুমি যখন মারা যাইবা তোমার এই ওসির বই কিন্তু কবরে যাবে না, ডিসি যে শিখছো যেই বই পড়ে সেই বই কবরে যাবে না, বাংলা অঙ্ক ইংরেজি তোমার কবরে যাবে না, এই গণিত তোমার কবরে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, মাইয়িতকে দাফন করে যখন কবরে রাখা হয় সাথে সাথে কোরআন উড়ে উড়ে তার মাথার কাছে চলে যায়। যেই বই পড়ে আপনি ওসি হয়েছেন ওই বই কবরে যাবে না, যেই বই পড়ে আপনি ডিসি হয়েছেন ওই বই কিন্তু কবরে যাবে না, যেই বই পড়ে আপনি সাংবাদিক সাহিত্যিক হয়েছেন ওই বই কিন্তু আপনার কবরে যাবে না। কিন্তু এই কোরআন আপনি মরতে দেরি হবে আপনার কবরের মধ্যে চলে যাবে। এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান, একটা মেয়েকে হাফেজা বানান। যদি আপনার একটা সন্তান হাফেজ হয়, হাফেজা হয়, আল্লাহর কসম করে বলি নিজে তো জান্নাতে যাবে, এমন 10 জনকে নিয়ে জান্নাতে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। নিজে তো যাবেই, জাহান্নামী 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য কোরআন পড়বেন, কোরআন শিখবেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসার মধ্যে ভর্তি হয় কোরআন শিখবার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল মালাইকাতা লা তাদু আজনিহাতাহা রিদন লিতালিবিল ইলমি। এ যারা মাদ্রাসায় পড়ে ছাত্র ছাত্রী, এদের মনোতুষ্টির জন্য, এদের খুশির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা নূরের ডানা তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। ফেরেশতারা নূরের ডানা বিছাইয়া দেয়। আপনি কি বলেন? চিন্তা করছেন কত দাম